আমি কি করব বলো তো? আমার তো মনে হয় বেহুলা সত্যি সত্যি চন্দনকে পছন্দ করে। তাছাড়া ওরা এখন বড় হচ্ছে, ওদের আলাদা জীবন হয়েছে। তোমার কি মাথা ঠিক আছে? আমি চন্দনকে নিজের ছেলের মতো দেখি। নিজের মেয়ের সাথে আমি কখনোই ওকে বিয়ে দিতে পারবো না। ওগো, তুমি আমার একটা কথা শোনো। আর কিচ্ছু শুনতে চাই না। এই সম্পর্ক এখানেই শেষ। বেহুলাকে আমি কি খবর এনেছো তাড়াতাড়ি বলো, আমার ধৈর্য এখন শেষ সীমায়। বেহুলা আর চন্দনের খবর দাও পেঁচা। খুব ভালো খবর এনেছে আপনার জন্য নাগকন্যা। আমাদের পরিকল্পনা সফল হয়েছে। বেহুলা আর চন্দনের মধ্যে বড় ঝামেলা লেগেছে। চন্দন ঘর ছেড়ে চলে গেছে, আর বেহুলার বাবা মা এখন এই বিয়ের বিরোধিতা করছে। যাক, অবশেষে সবকিছু আমার মনের মতো করে হচ্ছে। ওদের যদি আলাদা করা যায় তবে আমার পথে কেউ থাকবে না। চন্দনের জীবনে আগামী কালই শেষ সূর্যোদয় হবে, তারপর সব শেষ। কিন্তু নাগকন্যা, একটা ভয় কাজ করছে। যদি বেহুলা চন্দনকে আবার খুঁজে বের করে নেয়, ওদের ভালোবাসা অনেক গভীর, তখন কিন্তু আমাদের পুরো পরিকল্পনা ভেস্তে যাবে। একদম ঠিক বলেছ। তাই তার আগে বেহুলাকে শেষ করতে হবে। আজ রাতেই তার জীবনের পর্দা নামবে। আমার বিষের ছোবলেই শেষ নিঃশ্বাস ফেলবে বেহুলা। তখন আমার পথে আর কেউ থাকবে না, কেউ না। এই তো আমার শত্রু, এই মেয়েটাই আমার সব পরিকল্পনা নষ্ট করবে। আজ যদি একবার ছোবল দিতে পারি তবে সব শেষ। মা, তোমার কি হলো? কে কে ওখানে? কে? না মা, তুমি আমাকে একা ফেলে যেতে পারো না। আমি জানি এটা কোনো মানুষের কাজ নয়, কোনো অশুভ শক্তি আমাদের পেছনে লেগেছে, কিন্তু আমি হার মানবো না। যা হওয়ার হয়ে গেছে মা, আমি আর তোর পথে বাধা হয়ে দাঁড়াবো না। যা মা, তুই এখনই চন্দনকে খুঁজে বের কর আর ওকে বিয়ে কর। আমার সময় শেষ হয়ে এসেছে মা। না মা, তুমি অমন কথা বলো না। আমি তোমার কোনো ক্ষতি হতে দেব না মা। আমি তোমাকে ঠিক সুস্থ করে তুলবো। এ কি হয়ে গেল আমার? শেষ পর্যন্ত কিনা আমার মাও আমাকে ছেড়ে চলে গেল। চন্দন, এখন আমি কি নিয়ে বাঁচবো? ঠিক আছে, আমি এখনই তোমার কাছে চলে আসছি। সব শেষ। আমি কারো বিশ্বাস পেলাম না। বেহুলা হয়তো আমাকে ভুল বুঝেছে। এখন শুধু নিঃসঙ্গতা। আমি আমার এই নিঃসঙ্গ জীবনের সাথে বেহুলাকে জড়াতে চাই না। আমি তো মরে যাব, কিন্তু আমার মৃত্যুর পর বেহুলার কি হবে? কি রে, তুই এখানে একা একা বসে আছিস কেন? তুই জানিস না তোর কপালে মৃত্যু যোগ রয়েছে? এখনো সময় আছে। তুই ভালো দেখে একটা মেয়েকে বিয়ে কর, তা না হলে তোর কপাল থেকে এই মৃত্যু কিছুতেই যাবে না। আমার এই অভিশপ্ত জীবনের সাথে আমি কাউকেই জড়াতে চাই না। আমি চলে এসেছি। চন্দনকে আমি বিয়ে করব। এই বিয়ের ব্যবস্থা করুন পুরোহিত মশাই। বেহুলা, তুমি এখানে কেন এসেছো? বেহুলা, যাও, বাড়ি ফিরে যাও। তোমার মা বাবা তোমার জন্য চিন্তা করছে। নাগকন্যা তার তীব্র বিষের ছোবলে আমার মাকে মেরে ফেলেছে। আমার বাবাকেও হয়তো মেরে ফেলবে। এই পৃথিবীতে আমার আর কেউ রইল না। তোমাকে আমি শেষ হয়ে যেতে দেব না চন্দন। চলো, আমি তোমাকে এখনই বিয়ে করব। আর এক মুহূর্ত দেরি করা ঠিক হবে না। কিছুক্ষণ পর সন্ধ্যা শুরু হবে। আকাশে দেখা যাবে কালো অমাবস্যার চাঁদ। আর তখন এই নাগকন্যা তোদেরকে হত্যা করতে আসবে। চন্দন, তুমি ঘুমিয়ে পড়ো, ভয় পেও না। সারা রাত আমি তোমাকে পাহারা দেব। কেউ তোমার কোনো ক্ষতি করতে পারবে না। না বেহুলা, আমি সারা রাত ঘুমাবো না। তুমি ঘুমিয়ে পড়ো, আমি তোমাকে রাত জেগে পাহারা দেব। দেখো, আজ আমাদের বাসর রাত, অথচ মৃত্যুর ভয়ে প্রতিটা ক্ষণ আমাদের গুনতে হচ্ছে। আমার খুব ভয় করছে চন্দন, কিন্তু সেটা আমার নিজের জীবন নিয়ে নয়, বরং তোমাকে হারানোর ভয়। শেষ পর্যন্ত তোরা নিজেরাই বিয়ে করে নিলি? কি ভেবেছিস বেহুলা, চন্দনকে বিয়ে করে নিলেই তোর সব স্বপ্ন পূরণ হবে? কখনোই না। আমি চন্দনকে কখনোই বাঁচতে দেব না। বেহুলা, কোথায় তুমি? আমি মরে যাচ্ছি। বেহুলা। নাগকন্যা,
শেষ পর্যন্ত বাসর রাতে তুমি আমার স্বামীকে ছোবল দিলে। হাজার চেষ্টা করেও আমি আমার স্বামীর প্রাণ বাঁচাতে পারলাম না। তোর কোনো দোষ নেই, এটা সত্যি, কিন্তু তোর সবচেয়ে বড় দোষ হলো তুই এই অভিশপ্ত রাজরক্তকে বিয়ে করেছিস, আর তাই আজ তোকে এত বড় দাম দিতে হচ্ছে। বেহুলা, আমার যাওয়ার সময় হয়ে গেছে। বেহুলা, আমাকে বিদায় দাও, আর কথা দাও তুমি জীবনে সুখে থাকবে আর ভালো থাকবে। না চন্দন, তোমার কিছুই হবে না। আমি তোমার কোনো ক্ষতি হতে দেব না। চন্দন, আমি তোমার জীবন যে করেই হোক বাঁচাবো। তোর স্বামীর জীবন আর তুই কখনোই বাঁচাতে পারবি না। আগামীকালকেই তোর স্বামীকে ভেলায় করে ভাসিয়ে দিতে হবে, আর তার মৃতদেহ ভাসতে ভাসতে নদীতে মিলিয়ে যাবে। না না, এটা কিছুতেই হতে পারে না। চন্দন, তুমি চোখ বন্ধ করো না। চন্দন, আমার চেতনা শেষ হয়ে আসছে। বেহুলা, আমাকে বিদায় দাও। আমাকে তুমি কথা দাও বেহুলা, আমার মৃত্যুর পর তুমি একদম ভেঙে পড়বে না। নতুন করে তুমি তোমার জীবনটা শুরু করবে। আমি তোমাকে ছাড়া আমার জীবন ভাবতেও পারি না। ছোটবেলা থেকে শুধু তোমাকেই ভালোবেসেছি, মনে মনে তোমাকেই স্বামী হিসেবে জেনেছি। আমি আর কথা বলতে পারছি না, আমার চোখ দুটো বন্ধ হয়ে আসছে। কি হয়ে গেল আমার? শেষ পর্যন্ত কিনা আমার স্বামী আমাকে ছেড়ে চলে গেল। শয়তান নাগকন্যা, আমি কখনো তোকে ভালো থাকতে দেব না। আজ আমার সব কাজ শেষ হয়েছে। আমার ঠোঁটে লেগে রয়েছে এই শেষ রাজরক্ত, আর এই রাজরক্তের মাধ্যমে আমি আমার স্বামীর জীবন ফিরিয়ে নিয়ে আসবো। নাগরাজ, দেখো আমি তোমার জন্য কি এনেছি। সেই নাগরক্ত অবশেষে আমি জোগাড় করতে পেরেছি, কিন্তু জানি না এই রক্তের কার্যকারিতা ঠিক কতটুকু রয়েছে। এ কি, আমার নাগরাজের কেন দেখা পাচ্ছি না? কেন সেই রক্ত দিয়ে আমার নাগরাজকে জীবিত করা যাচ্ছে না? এর মানে কি রক্তের কার্যকারিতা নষ্ট হয়ে গেছে? এই সব কিছু হয়ে গেছে বেহুলার জন্য। যদি বেহুলা বিয়ে না করতো তাহলে এসব কিছুই হতো না। কাঁদিস না মা, আর কি করবি বল? তোর ভাগ্যে সংসার নেই, আর তাই তো তোর স্বামী তোকে ছেড়ে চলে গেছে। ও বাবা, আপনি তো অনেক তন্ত্র মন্ত্র জানেন। এমন কিছু একটা করুন যাতে করে আমি আমার স্বামীর প্রাণকে ফিরিয়ে আনতে পারি। মৃত মানুষের দেহে কখনো প্রাণের সঞ্চার হয় না। যত তাড়াতাড়ি সম্ভব কলার ভেলায় করে তোর স্বামীর মৃতদেহটাকে ভাসিয়ে দিতে হবে, তা না হলে যে ও স্বর্গ লাভ করবে না। বাবা, আমি আপনার কথাই রাজি হতে পারছি না। বাবা, আমার স্বামীকে আমি কিছুতেই ভেলায় করে ভাসাতে পারবো না। এই কথা বললে কি করে হবে বলতো? যা, তোর স্বামীর জন্য নদীর ঘাটে যা, ওখানে আমি ভেলা প্রস্তুত করে রেখেছি। মহারাজ, আজ আমার মনটা এত উতলা হচ্ছে কেন? আমার চন্দনের কি কোনো বিপদ হলো? তুমি শুধু শুধু দুশ্চিন্তা করছো রানী। ছেলের জন্য তোমার দুশ্চিন্তা হচ্ছে, আর তাই তো তোমার মন অস্থির হয়ে আছে। বিধাতা, জানি না এই দুঃখের বোঝা আর কত বছর আমাকে বয়ে বেড়াতে হবে। আমি কি কখনোই আমার সন্তানকে ফিরে পাবো না? না পুরোহিত মশাই, এ কখনোই সম্ভব না। আমি আমার স্বামীকে কখনোই কলার ভেলায় ভাসিয়ে দিতে পারবো না। আমিও ওর সাথে যাব। এইসব তুই কি বলছিস? ওই কলার ভেলায় যদি ওকে ভাসিয়ে না দিস তাহলে তোর মৃত্যু অনিবার্য। আমার স্বামী মারা গেছে, আমি বেঁচে থেকে আর কি করব বলুন? এই পৃথিবীর কোনো কিছুর প্রতি আমার কোনো আসক্তি নেই। আমি স্বেচ্ছায় মৃত্যুবরণ করতে চাই। মা, তুই এই কাজ করিস না মা। নিজের সুন্দর জীবনটাকে এভাবে শেষ করে দিস না। বাবা, আমি আমার সিদ্ধান্তে অটুট। এবার আমাকে বিদায় দিন। এখন আর কান্নাকাটি করে কি হবে না কন্যা? যা হওয়ার তা তো হয়েই গেছে। এবার আপনি বিশ্রাম নিন। আমার স্বামীকে ফিরে পাওয়ার আগ পর্যন্ত আমি সবকিছুই করে যাব। আমাকে এভাবে থেমে গেলে চলবে না, আমি আবার মাথা চড়া দিয়ে উঠবো। কিন্তু চন্দন তো মরে গেছে। আপনি তো সেই শেষ রাজরক্ত আর জোগাড় করতে পারেননি। আমার স্বামীকে বাঁচানোর জন্য আর একটা উপায় আছে, আর সেটা হলো চন্দনকে আবার জীবিত করা। সব বিষ শুষে নিয়ে আমি চন্দনকে আবার জীবিত করব। এ কি বলছেন?
একদম ঠিক কথা বলছি পেঁচা। চন্দনকে জীবিত করার পর ওই চন্দন আর বেহুলার মধ্যে আমি বিচ্ছেদ ঘটাবো। যখন চন্দনের জীবন থেকে ওই সুলক্ষণা বেহুলা চলে যাবে, তখন চন্দনের রক্ত থেকে আমি রাজ রক্ত পুনরায় সংগ্রহ করব।